আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি একটা সরিষা বাগানের একদম ভিতরে। এখানে একটু করে দেখতাম ছোট্ট করে একটা জায়গা করে দেওয়া হয়েছে। তো সেই জায়গাতে আমি দাঁড়িয়ে আছি, ভিতরে বেশি ঢুকতে পারতেছি না, জায়গা করে দিচ্ছে এখানে ছবি তোলার জন্য। দেখেন কত সুন্দর, মানে সরিষা জিনিসটা মানে সুন্দর। আর এখানে যে একটা স্মেল, এটা ও মাই গড, বাতাসের সাথে সাথে যে একটা স্মেল আসতেছে, হ্যাঁ ফুলের স্মেলটা, এটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে। আর দেখতে পাচ্ছেন এখানে আরেকটা আছে, সরিষা বাগান আছে বা ক্ষেত বলি যাই বলি না কেন আছে। দেখেন কত সুন্দর, ও মাই গড, আমার যাইতে ইচ্ছা করতেছে না এখান থেকে। আর এইখানে আমি যদি আপনাকে বলি, দেখেন এখানে কিন্তু আবার মূলা ক্ষেত। তো এই জায়গাটা পুরাটা এত সুন্দরভাবে সাজানো গোছানো পরিপাটি, যা আপনার এখানে আসলে আপনার যেতে ইচ্ছা করবে না। আর এখানে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এখানে আপনি থাকতে পারবেন, ঠিক আছে। আর এখানে দেখেন আমাদের কিছু ভাই আছে, ওনারা এটা পর্যবেক্ষণ বা ইয়া করতেছে, গাছ টাছ লাগাচ্ছে। এটা তো সম্পূর্ণ গাঁদা ফুলের গাছ না? আর ওইটা কি ফুল? ওইটা কি ফুল? কসমস। ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কসমস, আর এটা হচ্ছে গাঁদা ফুল, ঠিক আছে। কসমস তো ফুল না? ফুলের। আর আরেকটা জিনিস দেখাই, এই যে দেখেন, এই যে দেখেন আরেক ব্লগার, নতুন ব্লগার আজকে তৈরি করে দিছি। মানে আমার সাথে যেটা থাকবো এটা ব্লগার হবে হবে 100 বার ব্লগার হয়ে যাবো। এই যে দেখেন অবস্থা, অতক্ষণ ভিডিও করতে পারেন, এখন সে ভিডিও করতেছে অলরেডি। সো আপনি যখন কারোর সাথে থাকবেন সেটা আপনাকে বুঝতে হবে যে আপনি কার সাথে আছেন, কিছু শিক্ষণীয় আছে কিনা। সে কিন্তু অলরেডি ভিডিও করতে পারতো না, তার আমি ভিডিও দেখা দিচ্ছি যে এইভাবে ভিডিও করতে হয়, তুমি এইভাবে ভিডিও করো। সে অলরেডি ভিডিও করতেছে। নাদিম ভাই, আমি তো ওই বাগানে গেলাম, সরিষা বাগানে। আর এখানে আরেকটা আছে, এই যে এটা গাঁদা ফুল, আর এটা হচ্ছে কসমস, ঠিক আছে। এটা ভাই এখন লাগানো হচ্ছে। আপনি জাস্ট একটু ইমাজিন করেন, যখন এইটা সম্পূর্ণ ফুল গাছগুলো হয়ে যাবে তখন এটা কতটা সুন্দর দেখাবে, কতটা সুন্দর লাগবে, ঠিক আছে। এটা আমার পিছনে যে ইয়াটা দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট একটা মিটিং করার মতো। আর এখানে আমাদের আরেকটা ভাই তার নিজের পরিশ্রম দিয়ে এই সমস্ত জায়গাগুলো সুন্দর করে সাজাচ্ছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন? এখানে কত বছর যাবত কাজ করতেছেন আপনি? 1 বছর হয়ে যাবে। কেমন লাগে কাজ করতে? ভালো লাগতেছে। এখানে পরিবেশটা খুব সুন্দর, এবং এর সমস্ত, ওরা জানি না কি বলে, এই সমস্ত ক্রেডিট আপনার, কারণ এই যে আপনি সুন্দর করে সাজাচ্ছেন, গোছাচ্ছেন, পর্যবেক্ষণ করতেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আবার সরিষা ক্ষেত, এরা কিন্তু এই সরিষা ক্ষেতগুলো কিন্তু তারাই পর্যবেক্ষণ করে, তারাই দেখাশোনা করে। সো এই মানুষগুলোর কারণে আজকের এই সিসিডিবি ক্লাইমেট সেন্টারগুলো আরও সুন্দর হয়ে উঠেছে, আরও সুন্দর পরিপাটি হয়ে উঠেছে এবং মানুষকে আকৃষ্ট করতেছে। আমি এখানে আসছি, আমার যেতে ইচ্ছা করতেছে না। আর এখানে আমি একটু ভিতরের দিকে যাব, দেখেন আমি আপনাদের দেখাই। আমি এখন সরিষা বাগানের ভিতরে ঢুকে যাচ্ছি। আর এই যে সরিষা বাগানগুলো, এখানে ঢোকার জন্য তারা রাস্তা করে দিছে, একটা আইল আছে এখানে। আর এই দেখেন এখানে এখানে কিন্তু ঢোকা যায় ছবি তোলার জন্য, ঠিক আছে। তো ভিতরে ঢোকার সাথে সাথে একটা সুন্দর একটা স্মেল আপনি পাবেন, সরিষা ফুলের স্মেল, ঠিক আছে। দেখেন কত সুন্দর, এই দেখছেন, বাহ। কি কেমন লাগে? আরেকটা ছবি তুললাম তো ভাই। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। এই দেখেন, দেখছেন এই যে ভিডিওগুলো করতেছি শুধুমাত্র আপনাদের কারণে। আপনারা ভিডিওগুলো দেখবেন, আপনারা উপভোগ করবেন, আপনার জায়গাতে ঘুরতে আসবেন, শুধুমাত্র আপনাদের জন্য এই ভিডিওগুলো করা। আর আপনারা যারা দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক প্রোফাইল থেকে যারা যারা দেখছেন সেই ফেসবুক প্রোফাইলটা আপনারা সবাই ফলো দিয়ে রাখবেন। দেখেন কত সুন্দর, দেখলেই ভালো লাগে ভাই, দেখলেই মন জুড়ে যায় ভাই, ঠিক আছে। আমার প্রাকৃতিক জিনিসপত্র আমার খুব ভালো লাগে। এক হচ্ছে আপনার নদী, সমুদ্র, পাহাড়, আর হচ্ছে এই সমস্ত গ্রামীণ জীবনযাপন, ঠিক আছে। দেখেন কত সুন্দর, ওফ মাশাল্লাহ মাশাল্লাহ, সুবহানাল্লাহ। এটা স্মেলটা আমার নিতে হবে একটু। মাশাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ, এত সুন্দর স্মেল বলার বাইরে। আর এই যে এখানে দেখেন, এখানে আমাদের কেউ বলে নাগা মরিচ, আর আমরা বলি সচরাচর বোম্বাই মরিচ, ঠিক আছে। এই যে বোম্বাই মরিচের ক্ষেত লাগানো হয়েছে এখানে, দেখছেন কত সুন্দর। আর এখানে দেখেন লাল শাকের ইয়া করা হয়েছে, লাল শাক লাগানো হয়েছে। ওইখানে কে জানি গান গাচ্ছে। নানি ভাই এখানে আসো। এই দেখেন এটা হচ্ছে ক্যাপসিকাম মরিচ, ওই দেখেন এটা হচ্ছে ক্যাপসিকাম মরিচ, ওইখানে লাগানো আছে, এই দেখেন।
এই দেখেন, দেখছেন? এই দেখেন কত সুন্দর, দেখছেন? এটা হচ্ছে কি জানেন? এটা হচ্ছে ক্যাপসিকাম মরিচ। আর আপনাদেরকে একটা গান শোনাই। এরা হচ্ছে আসলে মাটির খেটে খাওয়া মানুষ। ওই দেখেন, দেখছেন? চাচার গলা তো সুন্দর। একই বলা হয় কোনো কাজকে আপনি যখন ভালোবাসবেন সেটা তখন কাজ মনে হবে না। এই যে দেখেন উনি এখানে ভিডিও করতেছে, তার কাজগুলো সে করতেছে, সেখানে গাছ লাগাচ্ছে, মনের সুখে সে গান গাচ্ছে। আমরা তাকে গান গেতে দিই, সে গান গাক এবং তার কাজ সে করুক। আর এটার ভিতরে আপনারা চাইলেই আপনারা মিটিং করতে পারবেন। যারা কর্পোরেট মিটিং করেন তারা এখানে আসলে আপনারা মিটিং করতে পারবেন। খুব চমৎকারভাবে এটা পরিপাটি এবং সাজানো গোছানো, বুঝছেন? আমি একটা ছবি তুলে নিলাম, কারণ এটা আমি আমার থাম্বনেইলে দেব। আমার অ্যাকশন ক্যামেরা থেকে আমার মোবাইলের ভিডিও ফার বেটার, বিকজ অফ এটা 4K 30 fps এটা ভিডিও হয়। কিন্তু আমার যে অ্যাকশন ক্যামেরাটা এটা খুব লো বাজেটের একটা ক্যামেরা, যার জন্য এই ক্যামেরাটা আমি ইউজ করলে আমার কোয়ালিটি তেমন একটা বেটার পাই না। তো ইনশাল্লাহ যদি ফেসবুক থেকে বা ইউটিউব থেকে ভালো কোনো রেভিনিউ আমি জেনারেট করতে পারি, তো সেই ক্যামেরা সেই রেভিনিউ দিয়ে আমি একটা ক্যামেরা কিনে নিব। ব্রাদার, আপনি নিচে নামেন, আপনাকে দেখাই কীভাবে ভিডিও করতে আসেন। এই যে এখন আমি নিচে নেমে গেছি, আর এখন যে বাগান আছি সেটা কি বাগান আপনারা জানেন? সেটা হচ্ছে ড্রাগন ফলের বাগান। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাগনের গাছ। আমি যদি আপনাকে একটু কাছ থেকে দেখাই, এই যে দেখেন এটা হচ্ছে ড্রাগন গাছ, ঠিক আছে? ড্রাগন ফল এখানে ধরবে, তারপর এগুলো তারা বিক্রি করবে, ঠিক আছে? কত সুন্দর করে পরিপাটিভাবে সাজানো গোছানো আছে, দেখছেন? এই দেখো, পা ভাঙো না, দেখো আস্তে আস্তে। আর এখানে একটা মাটির ঘর আছে, সেটাও আমি আপনাকে দেখাচ্ছি। চলো বের হয়ে যাই তাহলে, আমরা এখন আস্তে আস্তে বের হব। তো এটা হচ্ছে ড্রাগন বাগান, ড্রাগন ফলের গাছ। আর এখানে ড্রাগন ফল যখন হবে তখন তারা বিক্রি করে, এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর, দেখছেন?